হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এমএস নিশাদ। আজকে এদিক ওদিকে না ঘুরে সরাসরি আমরা তিন মামু ভাইগনা চলে আসলাম বরিশালের জনপ্রিয় অ্যাডামস ইডেন পার্কে। আজকে এই ভিডিওতে জানবেন অ্যাডামস ইডেন পার্কে কিভাবে আসবেন, কত টাকা লাগে এবং কি কি দেখার আছে। আজকে অ্যাডামস ইডেন পার্কের সকল সৌন্দর্য আমি আর আপনি একসাথে উপভোগ করব এবং কমপ্লিটলি আপনাদের একটি ভ্রমণ গাইডলাইন দিব। আমি মেহেদি হাসান নিশাদ। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যাডামস ইডেন পার্ক। আপনারা যারা বরিশালের বাহির থেকে অ্যাডামস ইডেন পার্কে ভ্রমণ করতে চান তারা রূপাতলী অথবা নতুল্লাবাদ থেকে মুক্তিযোদ্ধা পার্কের অটোতে উঠবেন। ভাড়া 10 থেকে 15 টাকা নিবে জনপ্রতি এবং লঞ্চঘাট থেকে মুক্তিযোদ্ধা পার্কের ভাড়া মাত্র 5 টাকা। বরিশাল বিভাগের বৃহত্তম সুন্দর ও দৃষ্টিনন্দন একটি পার্ক অ্যাডামস ইডেন পার্ক। বলতে বলতে মামু ভাইগনা চলে এসেছি মুক্তিযোদ্ধা পার্কের ভিতরে। মুক্তিযোদ্ধা পার্কের ভিতরে প্রবেশের সাথে সাথেই আপনার মন ভালো হয়ে যাবে, কারণ সামনেই রয়েছে কীর্তনখোলা নদী, আর নদী কান্নাই ভালো লাগে। নদীর পাশে সময় কাটাতে সবারই ভালো লাগে, তাই আমিও চলে আসলাম অ্যাডামস ইডেন পার্কে একটু সময় কাটানোর জন্য। কিন্তু অ্যাডামস ইডেন পার্কে ঢোকার পূর্বে আপনাদের মুক্তিযোদ্ধা পার্ক অতিক্রম করে ট্রলার পার হয়ে নদীর ওপারে অ্যাডামস ইডেন পার্কে যেতে হবে। ধান নদী খাল এই তিনে বরিশালের সৌন্দর্য আসলেই অতুলনীয়, তাই কবি কাজী নজরুল ইসলাম বরিশালের রূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে নাম দিয়েছিলেন প্রাচ্যের ভেনিস। মুক্তিযুদ্ধ পার্কে প্রবেশের সাথে সাথেই আপনারা দেখতে পাবেন হাতের ডান দিকে অনেকগুলো ট্রলার রাখা আছে। সেখানে হেঁটে যেতে বড়জোর 1 থেকে 2 মিনিট আপনাদের সময় লাগতে পারে। আমরাও বেশি দেরি না করে হেঁটে যাই সেই ট্রলার ঘাটে গিয়েই দেখি কোনো মানুষ নেই এবং আমরা আসার ঠিক 3 থেকে 4 মিনিট পূর্বেই একটা ট্রলার ভর্তি করে অ্যাডামস ইডেন পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এরপরে সময় নষ্ট না করে আমরা চটপট ট্রলারে উঠে পড়লাম, কিন্তু ট্রলারে উঠে 20-25 মিনিট বসে থাকা লাগলো, কারণ ট্রলারে 10 জন লোক না হলে তারা ট্রলার ছাড়ে না। এখানে প্রতিটি লোক তাদের রুলসগুলো অনেক সঠিকভাবে পালন করে। অনেক সময় বসে থাকার পর 10 জন লোক হলো এবং ট্রলার অ্যাডামস ইডেন পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ও আরও একটা বিষয় বলে রাখি, পার্কে যাওয়ার সময় ট্রলার ভাড়া মাত্র 20 টাকা। মাঝে মাঝে যাওয়ার সময় 20 টাকা হলেও আসার সময় কিন্তু 30 টাকা চেয়ে বসে, সুতরাং আপনারা ট্রলারে ওঠার পূর্বে জিজ্ঞেস করে উঠবেন। এই পরন্তু বিকেলে ঘুরতে আসলেই অনেক মজা লাগে। আপনারা যারা ভ্রমণপ্রেমী মানুষ তারা বরিশালে গুঠিয়া মসজিদ, দুর্গাসাগর, উলানিয়া জমিদার বাড়ি, 30 গোডাউন, লাকুটিয়া জমিদার বাড়ি, কলসকাঠি জমিদার বাড়ি, শাপলা গ্রাম সহ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো একবার হলেও ঘুরে যেতে পারেন। বলতে বলতে চলে এসেছি আমরা অ্যাডামস ইডেন পার্কের গেটে আসার সাথে সাথে দেখলাম টিকিট কাউন্টারে অনেক ভিড়, আর ট্রলার থেকে যে নেমে একটু ছটপট টিকিট কাটবো তারও কোনো উপায় নেই, কারণ টিকিট কাউন্টারে যাওয়ার পূর্বে আমাদের ট্রলার ভাড়া পে করে তারপরে নামতে হবে। তবে হ্যাঁ, ওদের ব্যবহার অনেক ভালো ছিল। এরপর অনেক ভিড় উপেক্ষা করে কেটে নিলাম টিকিট মূল্য মাত্র 30 টাকা। আর টিকিট কাউন্টারের সামনে এমন একটা ভিউ আসলেই অস্থির। যারা ফটোশ্যুট করতে চান তারা একবার হলেও এখানে আসতে পারেন। টিকিট কাউন্টার থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই শুধু সবুজ আর সবুজ। এই পার্কে ফুল, ফল বা পাতা ছেঁড়া নিষেধ। এছাড়াও আপনার নির্ধারিত টিস্যু, পানির বোতল ফেলার জন্য নির্ধারিত ডাস্টবিন ব্যবহার করবেন, তা না হলে 3000 টাকা জরিমানা গুনতে হবে। এছাড়াও এই পার্কে বসে ধূমপান সম্পূর্ণই নিষেধ। বাহির থেকে কোনো প্রকারের কোনো খাবার নিয়ে এই পার্কে প্রবেশ সম্পূর্ণ নিষেধ, কারণ আপনারা যা খাবেন এখান থেকেই কিনতে হবে। এরপর আমরা এই দোলনা থেকে চলে আসি একটু ঘাসাকৃতির এই ফ্রেমের কাছে। এখানে আমরা এইভাবে জাস্ট ছবি তুলে, সবার এইভাবে ছবি তোলার জন্য এই ফ্রেমটা তৈরি করেছে। আমরা এখান থেকে খুব দ্রুত চটপট অন্য জায়গায় চলে যাই। হাঁটতে হাঁটতে রাস্তার দুই পাশে ছিল, এক পাশে বড় একটা দিঘি ঘাট বাঁধানো এবং অন্য পাশে অনেক ফল, ফুল এবং শাকসবজির গাছ ছিল। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি সেই ট্রেন্ডিং জায়গা। ও মাই গড, ওই যে দেখা যাচ্ছে ট্রেন্ডিং জায়গাটা। কথা না বাড়িয়ে চটপট চলে যাই ট্রেন্ডিং জায়গায়। যেতেই দেখি এভাবে এক মামা শাকসবজি নিয়ে বসেছে। তার কাছে জিজ্ঞেস করতেই বলল, আপনারা চাইলেই এখান থেকে উঠিয়ে একদম তাজা শাকসবজি কিনে নিয়ে যেতে পারেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে ওনার সাথে একটু কথা বলে আমরা সেই ট্রেন্ডিং জায়গায় যাই, কারণ সেখানে ছবি তোলার জন্য অনেক ভিড় থাকে। অ্যাট লাস্ট আমরা একটু ট্রেন্ডিং জায়গা পাই ছবি তোলার জন্য। এরপরে দুই মামু ভাইগনা চটপট করে সুন্দর কিছু ছবি নিয়ে নিলাম। এরপরে আমরা হাঁটতে হাঁটতে অ্যাডামস ইডেন পার্কের সামনে গিয়েই দেখি একটা বড় স্টেজ। আপনারা যারা বাহির থেকে পিকনিক করতে এখানে আসতে চান তারা খুব চমৎকারভাবে এখানে একটা প্রোগ্রাম তুলতে পারবেন। এখানে বিশাল একটা মাঠ রয়েছে, স্টেজ রয়েছে, দোলনা রয়েছে, অনেক চমৎকার চমৎকার দেখার কিছু প্লেস রয়েছে।
অ্যাডামস ইডেন পার্কের এই পাহাড়টা সবথেকে বেশি চমৎকার। এটা বিশেষ কিছু মুহূর্তে এই ঝর্ণাটা ছাড়া হয়। এছাড়াও অ্যাডামস ইডেন পার্কে রয়েছে দোলনা, বসার জায়গা, মাঠ, অসম্ভব অসম্ভব আড্ডা দেওয়ার জায়গা। আপনারা যারা পিকনিক করতে এখানে আসতে চান তারা খুব ইজিলি এই জায়গাটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে এসেই দেখি আমার ভাইগনা সে দোল খাচ্ছিল, আর তার পাশেই অনেক বড় বড় মানুষরাও দোল খাচ্ছিল। এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনা রয়েছে। আপনারা যারা ফটোশ্যুট করতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন। ফটোশ্যুটের জন্য অসম্ভব সুন্দর সুন্দর প্লেস রয়েছে। এছাড়াও এখানে ছিল এক ছোট্ট চিড়িয়াখানা, যেখানে ছিল খরগোশ সহ অনেক দামি দামি মুরগি। এখানে আসতে পেরে আমার ভাইগনা তো খুবই আনন্দিত। ওকে আনার পরই ও এই মাছটার পেটে গিয়ে লাফ দিয়ে উঠে বসলো, সে আর বের হবেই না। এরপর অনেক কষ্টে তাকে নামাতে হয়েছে। অ্যাডামস ইডেন পার্ক এক কথায় অসাধারণ একটা পার্ক। এখানে এত বড় স্পেস, এত খেলনা, এত সুন্দর জায়গা, যা আপনাকে আসলেই একটা সুন্দর একটা পরিস্থিতি তৈরি করে দিবে। আর নদীর পার কার না ভালো লাগে। এখানে নদীর পার, বাচ্চাদের জন্য অনেক খোলামেলা প্লেস, এছাড়াও বিভিন্ন রকমের ট্রেন্ডিং জায়গা, যেখানে আসলেই ছবি তুললে চমৎকার কিছু ছবি আসবে। ঘুরতে ঘুরতে আমার ভাইগনার পেটে খুব ক্ষুধা লেগে গেল। এরপর আমরা একটু চলে আসলাম চটপট খেতে। অনেক ঘোরাফেরা হলো, এবার আমাদের বাসায় ফেরার সময় চলে আসলো। কারণ এমনিতেই শীতের রাত, তার ভিতরে অনেক শীত লাগতেছিল, যার কারণে আমার ভাইগনা খুব বাসা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা, বাই বাই।